আচ্ছা, তোমাদের কোন আমটা খাইতে ভাল লাগে, মানে কোন জাতের আমটা খাইতে ভাল লাগে? আমার কাছে কিন্তু বেশ ভাল লাগে আম্রপালি খাইতে। আমার কাছে না, শুধু আমার হাজব্যান্ডের কাছেও, মানে আমাদের পরিবারের সবাই কিন্তু আম্রপালি খেতে বিশেষ পছন্দ করে। আর আমরা বছরে এই যে আমের সিজনটা অপেক্ষা করে থাকি কবে আম্রপালি বাজারে আসবে। আর এই যে দেখো এসে গেছে আমার ঘরে এক বস্তা আম্রপালি। আর তোমরা এখন থেকে দেখতে পারবা যে কয় কয় বস্তা আমার বাড়িতে আম্রপালি আসে, কারণ আম্রপালিটা একটু দেরিতে পাকে, যার কারণে হচ্ছে একটু দেরিতে আমরা আম খাই। এর আগে কিন্তু আমরা আমগুলো কিনে খাইছি, তো ফজলি আমগুলো কিনে খাইছি, ওগুলো বেশ ভালো ছিল, বড় বড় একটা আম ছিল। কালারটা বিশেষ একটা ভিতরের ভালো লাগে না, কিন্তু খেতে বেশ ভালোই ছিল। কিন্তু আম্রপালির ভিতরের কালারটাও যেরকম সুন্দর, তেমনি কিন্তু খেতেও বেশ মজা। আর দেখো এক বস্তা আম একদম গাছ থেকে পেড়ে তারপরে নিয়ে আসছে। আর আমি এখন বসে গেছি কি করতে জানো, আমি কিছু ফ্রোজেন করে রাখবো, কিছু পাকা কাঁচা আম মিক্সড করে তারপর ফ্রোজেন করে রাখবো। এগুলো কিন্তু আচার, মানে আচার না, ডাইলের সাথে খাওয়ার জন্য বেশ ভালো লাগবে। যখন ধরো আমের সিজনটা চলে যাবে ঠিক তখনই কিন্তু এই আমগুলো দিয়ে আমি টক রান্না করব, আর ডাল দিয়ে দুই একটা আম খাবো। যেহেতু আমার মেয়ে পাকা আম একদমই খায় না, তো তোমরা দেখতে পারবা যে আমি একটু একটু করে বলতেছি ওরে যে তুমি একটা আম খাও। ও একটা পাকা আম দেখছে, মানে কাঁচা আম দেখছে, বলতেছে যে মা আমি ওইটা খাইতে চাই, মানে কাঁচা আমটা। তো আমি কাঁচা আমটা ধরে দিয়েছি, ও একটুখানি মুখে দিয়ে, মানে এতটা টক ছিল কাঁচা আম, তো ও বলে যে আমি আর খাবো না। আর পাকা আম তো একদমই খায় না। একটা আম আমি ওকে গত বছর এবছর খাওয়াইতে পারিনি। তো যাই হোক, যেহেতু আমার মেয়ে আম খায় না, সেহেতু আমি এই যে একটু ফ্রোজেন করে রাখলাম, আমি একটু ডাল দিয়ে রান্না করে দেবো, ও ঠিক খেয়ে নেবে। তখন টক টক জিনিসটাও আবার ভাতের সাথে ভালো খায়, যেহেতু লেবু খায়। দেখো একটা আমের ভিতর কিন্তু পোকা বেরোয়েছে, আর সবগুলো আমই কিন্তু ভালো ছিল। অনেকগুলো আমের ভিতর দু একটা তো পোকা থাকবে, যেরকম সব মানুষ ভালো হয় না, ভালো মন্দ মিলাই মানুষ ঠিক, ফলের বেলাও ঠিক এরকমই। তো দেখো এই দুইটা আম একদমই পেকে গেছে, আর একটুখানি ভিতরের ভিতরে নষ্ট নষ্ট ছিল, তো ওই যে ওটা কেটে ফেলছি, বোধহয় আচার খাইছিল যার কারণে নষ্ট হয়ে গেছে, ভিতরে কেটে ফেলছি। আর যে আমি তো দেখো এই যে কাঁচা কাঁচাই খেয়ে নিতেছি, অতটা পাকে না, আধা পাকা হয়েছে। তো এতটা আম রাখছি, আমার তো আরও রাখার ইচ্ছা ছিল। তো যাই হোক, আরও অনেক পাকা আম ওর বাবা খাবে আশা করে নিয়ে আসছে, যার কারণে রেখে দিলাম। এরপর যদি দেখি যে না, ওর বাবা খাইতে খাইতে আরও বেশি আম পাইকে গেছে, আর খাইয়ে কুলানো যাচ্ছে না, তখন হচ্ছে কিছু পাকা আমও ফ্রোজেন করে রাখবো। তো এখন আপাতত এই কয়টাই থাক। আর আমার বেশি একটা লাগে না, মানে এই ফ্রোজেন জিনিস থাকলে না আমার ঠিক মনেও থাকে না যে তরকারি রান্না করব। কিছু মটরশুঁটি শীতের সময় ফ্রোজেন করে রাখছিলাম, বাবা আইস পর্যন্ত খাওয়া হয় না রে।